আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ভিডিওর ছবিতে দেখতে পাচ্ছ, আজকে এই টপিক নিয়ে ভিডিওটি আলোচনা করব। মূলত তোমরা যারা মৌসুমে তোমরা চিচিঙ্গা অথবা ঝিঙ্গা অথবা ধন্দুল চাষ করেছো, তা যারা অনেকে অনেকভাবে চাষ করে থাকেন, দেখেছি অনেকে মাটিতে অনেক বাগুনের গাছ, নানা ধরনের এমনি জাংলা দিয়ে এই ধন্দুলগুলো চাষ করে থাকো। কিন্তু তোমরা কিন্তু আমাদের এই ধন্দুল লাগানোর পদ্ধতিটা দেখে যদি একটু ভাবতে পারো, দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা কিন্তু লাইন লাইন করে চারাগুলো লাগিয়েছি। এই যে চারা লাগানোর দূরত্ব হলো 2.5 হাত। 2.5 হাত পর পর কিন্তু আমরা এই চারাগুলো লাগাইছি। লাগানোর পরে গাছগুলো দেখো সব কিন্তু একই মাপের আছে। দেখতে পাচ্ছ আমরা এখানে 10 কাঠা মতো ভুঁই ধন্দুল চাষ করছি। ধন্দুল কিন্তু অনেক ধরছে গাছে, আলহামদুলিল্লাহ। এই যে কিন্তু ধন্দুল চাষ করলে ধন্দুল কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যদি ডালের ভিতরে ঢুকে থাকে অর্থাৎ জাংলার ভিতরে, তাহলে সেগুলোকে কিন্তু এভাবে ঝুলিয়ে দিবা। এভাবে ঝুলিয়ে দিলে তার রোগ প্রতিরোধ, এই যে যদি গাছের মধ্যে থাকলে এমন আঠা বের হবে, বললা মাছি আক্রমণ করবে, তাহলে কিন্তু ফলন ভালো হবে না, সেই ফসলটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বললা মাছিতে আক্রমণ করছে, এই যে বললা মাছি উড়ে গেল। এই জন্য এই ফলটাকে টিকাতে হবে এবং বিষ স্প্রে করতে হবে। এটা কোন জাতের ধন্দুল তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আইব। সবাই ভালো থাকবা। দেখতে পাচ্ছ লাগানো এবং এর মাথা দেখো কত সুন্দর প্রশস্ত। কিন্তু এই ধন্দুলে একটা আক্রান্ত পোকা হচ্ছে, সেটা হচ্ছে বল্লা পোকা। এই যে এই বল্লা পোকাতে কিন্তু এই ধন্দুলকে ব্যাখ্যা করে দিবে, ধন্দুল নষ্ট হয়ে যাবে, এর গা দিয়ে আঠা বের হবে। এমন আঠা বের হলে কিন্তু ধন্দুলের ফলন কমে যাবে, ধন্দুল অনেক নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এই যে এমনভাবে আঠা বের হয়ে পচে যাবে। তাহলে তোমাকে নিয়মিত ভুঁই পরিদর্শন করতে হবে এবং কীটনাশক ব্যবহার করতে হবে। দেখাচ্ছি আমি আজকে ধন্দুলের ভিডিও।